সৃষ্টিকার, আইন চলবে তার। সৃষ্টিকার, আইন চলবে কার? চলছে কার? মানুষের। মানুষ বললে ভুল হবে শয়তানের, ঠিক কিনা ভাই? আল্লাহর আইন একেবারে চলছে না, ব্যাপারটি এরকম নয়। মসজিদ, মাদ্রাসা, বিবাহ, তালাক, ওযু, তায়াম্মুম, গোসল, দাফন, কাফন, জানাজা, এই কবর, এই পর্যন্ত আল্লাহর আইন চলে। আর আমার গণভবন, বঙ্গভবন, সচিবালয়, মন্ত্রণালয়, কোর্ট কাছারি, আদালত, সুপ্রিম কোর্ট, লোকাল কোর্ট, হাইকোর্ট, আইন বিভাগ, দণ্ড বিভাগ, বিচার বিভাগ, সব চলছে মানুষের তৈরি করা পচা, নষ্ট, নোংরা আইন। তার কথা ঠিক কেনা চলে না। তার অর্থ দাঁড়ালো আমার জীবনে রাজনীতি ইসলামের কাজে লাগলো না, আমার জীবনে ধর্মঘট ইসলামের কাজে লাগলো না, আমার জীবনে লেখালেখি, আমার জীবনের সাংবাদিকতা ইসলামের কাজে লাগলো না। কিন্তু আমি যখন মরে গেলাম তখন বলা হলো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে অচল চালায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন বোঝাতে চান তোমার আন্দোলন ইসলামের কাজে লাগলো না, তোমার ধর্মঘট ইসলামের কাজে লাগে নাই, তোমার ভোট ইসলামের কাজে লাগলো না, তোমার স্লোগান, তোমার পকেটের টাকা, তোমার মেধা, কোনটা ইসলামের কাজে লাগে নাই। সুতরাং তোমার বড় লাশ আজ আমার দরকার নাই। সারা জীবন যখন দিতে পারো নাই, বড় লাশে কোন দরকার না। মনে করেন কাজীর হাতে, চাঁদের হাট, চাঁদের হাতে কারোর স্বামী মরেছে, আপনার কি বিরক্ত হচ্ছেন? উঠা বসা করা যাবে না ভাই। আমি 1 ঘন্টা কথা বলবো, একদম জাস্ট 12:10-15 মধ্যে আমি কথা শেষ করবো। মেহরবানি করে একজন কোরআনের মাহফিল থেকে উঠবেন না। আমার ভাইয়েরা, বাংলাদেশের 4 স্টোর করে এক একটি 4 স্টোর, এক একটি সিনেমা হল। যখন নাটক দেখেন তখন তো কবল লাগে না, গান যখন শোনেন ঘন্টার পর ঘন্টা তখন গান শোনে, কবল লাগে না। 60 বছর 80 বছর বয়স হয়ে গেছে, সিনেমা দেখতেছে, চশমার বুদ্ধি দেখে, কোমর ব্যথা করে না। কোরআন শুনতে গেলেই কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এগুলো কপার বড় লক্ষণ। আল্লাহর কসম, যতক্ষণ এখানে বসে থাকবেন কোনো গুনাহ হবে না, কিন্তু এখান থেকে উঠলেই আপনি কোন না কোন গুনার সাথে জড়িয়ে পড়বেন। এই জন্য তন্ময় হয়ে আমরা কোরআন থেকেই কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কথা বলতেছে না আল্লাহ, যাদের হাতে কারো স্বামী মরেছে, স্বামীর লাশটা নিয়ে যদি বউকে বলা হয়, বউ কত প্রেম, কত ভালোবাসা, কত রাত কাটিয়েছে এক বিছানায়, তোমার স্বামীর লাশটা আম বাগানে, বাস বাগানে দাফন না করে তুমি যে খাটের উপর শুয়ে থাকো, এর নিচেই এই লাশটাকে আমরা কবর দিতে চাই। এই প্রস্তাব যদি আপনি স্ত্রীকে দেন, স্ত্রী তো দারুণ খুশি হয়ে যাবে। স্ত্রীকে এই লাশ নেবে, এই লাশ বাবাকে দিলে বাবা নেবে, মাকে দিলে মা নেবে, ভাইকে দিলে ভাই নেবে। যে লাশ বাবা নেবে না, মা নেবে না, বউ নেবে না, কেউ নেবে না, তো সে সাথে আল্লাহ বা নেবেন কেন? তার অর্থ দাঁড়ান আপনার মরা লাশের আপনার কোন দরকার নয়, ঠিক কিনা? আপনার প্রয়োজন আপনার গোটা লাইফটা। সুতরাং সৃষ্টিকার, আইন চলবে তা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়া মাখতালাফতুম ফীহি মিন শাইইন ফাহুকুমুহু ইলাল্লাহ। তোমরা যত সমস্যায় পড়ো, সব সমস্যার সমাধানের জন্য তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, আল্লাহর কাছে যাও, কোরআনের কাছে যাও, তোমরা সব সমস্যার সমাধান সেখানে পেয়ে যাবে, ঠিক কিনা? যাবে কর আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, ইয়াকুলুনা কাল্লানা মিনাল আমরি মিন শাইইন মিনাল্লাহি মিন শাইইন ফাহুকুমুহু ইলাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, মানুষেরা এক সময়
আল্লাহ নবীর কাছে কাজের একটা প্রস্তাব দিল। প্রস্তাবটা ছিল এরকম যে আসো আমরা আইন ভিত্তি করে ভাগ করে নিই। তোমার আল্লাহর আইন চলুক অর্ধেক, আমাদের আইন অর্ধেক চলুক, আমাদের নেতা নেত্রীদের আইন অর্ধেক চলুক। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন কুল, এই নবী আপনি জানিয়ে দেন ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। আইন চালানোর ব্যাপারে আমরা কারোর সাথে কম্প্রোমাইজ করতে মোটেই প্রস্তুত নয়। কারণ সৃষ্টিকার, আরে ভাই জোরে বলেন না, কারণ সৃষ্টিকার সৃষ্টি আল্লাহ, অতএব আইন চলবে আল্লাহ। এ ব্যাপারে আমরা কারোর সাথে কোন কন্ডিশনে যেতে মোটেই প্রস্তুত নয়।